আচ্ছা, তাহলে আজকের বিষয়বস্তু হবে এমএস এক্সেল এর পরবর্তী পার্ট, অর্থাৎ আগের দিন আমরা এমএস এক্সেল এর ফার্স্ট পার্টটা দেখেছিলাম। সেখানে দেখেছিলাম এমএস এক্সেল এ কে বলা হয় ওয়ার্কশিট, এবং এমএস এক্সেল এর এক একটা সিটকে বলা হয় ওয়ার্কশিট। এরকম কতগুলো সিট নিয়ে তৈরি একটি ওয়ার্কবুক। এমএস এক্সেল এর একটা ফাইলকে বলা হয় ওয়ার্কবুক। আর বলেছিলাম এই ওয়ার্কবুককেই বলা হয় স্প্রেডশিট। এবং এমএস এক্সেল দিয়ে আমরা প্রত্যেকটা শীটগুলোকে কতগুলো রো আর কলমের মধ্যে বিভক্ত। রোগুলির নাম্বার হয়ে থাকে, নাম্বারগুলো কি 1 2 3 করে রো এর নাম্বার শুরু হয়েছে, আর কলমের নাম্বারগুলো কি ABCD করে। তার রোগুলো 1 2 3 করে 10,48,576। 10,00,000। আমরা বলেছিলাম আগের দিন লাস্টের রোটা দিয়ে কন্ট্রোল ডাউন আরো প্রেস করলে আমরা দেখে যাচ্ছি 10,48,576। একই রকম ভাবে কলমগুলো শুরু ABCD করে, তাহলে কন্ট্রোল রাইট আরো প্রেস করলে লাস্ট কলমে যাব। লাস্ট কলমে যাওয়ার শর্টকাট কি হলো, কন্ট্রোল প্রেস করে রাইট আরো প্রেস করতে হবে, এবং সেটা হলো এক্সএফডি। এক্সএফডি কে যদি হিসেব করা যায় 1 2 3 করে 16,384। তাহলে 16,384। নাম্বার অফ কলম হলো 16,384, আর নাম্বার অফ রো হলো 10,48,576। তাহলে এইরকম এক একটা সিটে এতগুলো রো এতগুলো কলম থাকে, আর সেলগুলো হলো তাদের মাল্টিপ্লিকেশনটাই হলো নাম্বার অফ সেল। অর্থাৎ নাম্বার অফ সেল যদি বলা হয় এক একটা সিটে, তাহলে 10,48,576 ইন্টু 16,384 মাল্টিপ্লাই করলে যতগুলো সেল হয় অতগুলো সেল এক একটা সিটে আছে। এরকম বাই ডিফল্ট তিনটে সিল থাকে, সিট 1, তিনটে সিট থাকে, সিট 1, সিট 2, সিট 3। এবং এর মধ্যে কি করে কোনো লেখা লিখতে হয়, কোনো লেবেল লিখতে হয়, কোনো ফর্মুলা লিখতে হয় শিখেছি। আমরা আজকের বিষয়বস্তুর মধ্যে কিছু ফাংশন শিখবো, যেটা আমরা নর্মাল ফর্মুলা দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করেছিলাম। যোগ বিয়োগ গুণ ভাগ কি দিয়ে লিখতে হয় দেখেছিলাম। আমরা এই অপারেটরটা শিখবো, এটাকে বলা হয় পাওয়ার অপারেটর। টু, এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে কি দেখতে পাচ্ছি, যে টু ইকুয়াল টু দিচ্ছি। আমরা যদি ইকুয়াল টু দিই, এই যে ইকুয়াল টু দিই টু, এটাকে বলে কন্ট্রোল সাইন, এটা মানে পাওয়ার সাইন। 2 টু দি পাওয়ার অফ 3 মানে 2 এর পাওয়ার 3 করলে কত হয়, মানে 3 বার 2 কে গুণ করলে যতগুলো হয় 2 ইন্টু 2 ইন্টু 2 8। এরকম ভাবে 2 এর জায়গায় যদি আমি 3 দিই, 4 দিই, তাহলে 4 ইন্টু 4 ইন্টু 4 64। তাহলে 4 4 সরি 4 4 তিনটে 4 4 4 16, 4 16 64, তিনটে 6 মানে 4 মাল্টিপ্লাই করলে 64 আসে। তাহলে 4 টু দি পাওয়ার 3 টাকে আমরা এইভাবে লিখবো। এছাড়া আমরা জেনেছিলাম 4 প্লাস 3, এটা প্লাস দিয়ে যোগ করা হয়, আর ফর্মুলা লেখার আগে ইকুয়াল টু দিতে হয়, ইকুয়াল টু 6 মাইনাস 2, এইভাবে 4 হয়। ইকুয়াল টু 3 অ্যাস্টারিক দিয়ে গুণ করতে হয়, 3 দ্যাট ইজ 9, আর 12 যদি আগে ইকুয়াল 12 ভাগ 2 দ্যাট ইজ দ্য এ। যদি আমরা কোনো ভুলভাল ফর্মুলা দিয়ে থাকি তাহলে বিভিন্ন রকমের এররও দিতে পারে। যদি ইকুয়াল টু দিয়ে দিলাম 64, এমন একটা যদি দিলাম 4, তাহলে এরকম যদি আমরা ফর্ম স্ল্যাশটা ভুল দিয়েছি, মানে ভাগ চিহ্নটা ভুল দিয়েছি, যদি বলি ওকে, তাহলে এইখানে ওরা একটা এরর দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে এরকম ভাবে ফাংশন এরর দেখায়। যদি আমরা এটাকে কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করি তাহলে একটা এরর দেখাচ্ছে। এটা 0 দিয়ে ভাগ করা যাচ্ছে না বলে একটা এরর দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে এরকম কিছু কিছু এরর কিন্তু দেখাবে। ঠিক আছে, এগুলো আমাদের যদি কোনো ভুল সাইন দিয়ে ফর্মুলার মধ্যে ভুল ফর্মুলা এন্ট্রি করি, বা কোনো কোনো কিছুকে 0 দিয়ে ডিভাইড করতে যাই, এরকম অনেকগুলো এরর কোড দেখায়। এগুলো আমরা আস্তে আস্তে পরের দিকে ডিটেলসে জানবো। তাহলে আজকে বোঝা গেল বিভিন্ন অপারেটরগুলো কি ব্যবহার করা হয়। এটা হলো পাওয়ার অপারেটর, এটা হলো যোগ বিয়োগ গুণ ভাগ। আরেকটা হলো দেখা গেল ইকুয়াল টু 100 ইন্টু 3%। 3% দিয়ে পার্সেন্টেজ বার করা হয়, তাহলে কত 3 103% মানে 3। তাহলে এইভাবে কিন্তু আমরা পার্সেন্টেজও কোনো কিছুর পার্সেন্টেজও এর উপর ডাবল ক্লিক করলে ফর্মুলাটা এডিট করা যায়। কোনো ফর্মুলাকে এডিট করতে গেলে, কোনো কন্টেন্টকে এডিট করতে গেলে কি করতে হয়, সেল, এগুলোকে বলা হয় সেল কন্টেন্ট। সেল কন্টেন্ট কোনো কোনো টেক্সট হতে পারে, কোনো সেল কন্টেন্ট কোনো টেক্সট হতে পারে।
সেল কন্টেন্ট কোনো ফর্মুলা হতে পারে, এটা যেমন ফর্মুলা, টেক্সট কন্টেন্ট কোনো নাম্বার হতে পারে, ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের টেক্সট কন্টেন্টগুলো মানে সেল কন্টেন্টগুলো বিভিন্ন ধরনের জিনিস হতে পারে। ওকে, তাহলে আমরা সেল কন্টেন্টকে কী করে চেঞ্জ করব? আমরা কোনো সেলকে সিলেক্ট করলে ফর্মুলা বারে গিয়ে চেঞ্জ করতে পারি, বা এর মধ্যে যদি ডাবল ক্লিক করি তাহলেও আমরা এই সেলের মধ্যে চেঞ্জ করতে পারি বা ফর্মুলা বারে চেঞ্জ করতে পারি, অথবা যদি আমরা কোনো সেলে গিয়ে সিলেক্ট করে যদি আমরা কিবোর্ড থেকে F2 প্রেস করি, F2 প্রেস করি, তাহলেও কিন্তু আমরা সেই ফর্মুলাটা চেঞ্জ করতে পারি। তাহলে কীভাবে তিনভাবে করা যেতে পারে সেল কন্টেন্ট চেঞ্জ। একটা হলো দেখা এখানে 5 করলাম, একটা হলো তারপর সিলেক্ট করে ফর্মুলা বারে গিয়ে চেঞ্জ করা, অথবা এর উপর ডবল ক্লিক করে চেঞ্জ করা, অথবা এর উপরে গিয়ে F2 প্রেস করে চেঞ্জ করা। এই তিনটি উপায় কিন্তু আমরা কোনো সেল কন্টেন্টকে চেঞ্জ করতে পারি। কোনো সেল কন্টেন্টকে পুরোপুরি চেঞ্জ করতে পারি বা সেল কন্টেন্টকে মুছে দিতে পারি, যাতে ওখানে সিলেক্ট করে ডিলিট করে দিলে মুছে যাবে, কন্ট্রোল জেড করলে আবার ফিরে আসবে। তাহলে এইভাবে কিন্তু কোনো সেল কন্টেন্ট মুছতে পারি, এডিট করতে পারি ও ওভাররাইট করতে পারি। এর উপর কোনো ফর্মুলা যদি আমি ওভাররাইট করে দিই 5 -2 -3, তাহলে এইভাবে কোনো সেল কন্টেন্টকে কিন্তু আমি ওভাররাইটও করতে পারি, জাস্ট সিলেক্ট করে তার উপরে গিয়ে যদি নতুন কোনো ফর্মুলা টাইপ করে দিই বা নতুন কোনো লেখা টাইপ করে দিই বা কন্টেন্ট টাইপ করে দিই, তাহলে কিন্তু সেল কন্টেন্ট চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা এখন বিভিন্ন অপারেটরগুলো ইউজ সেল কন্টেন্ট কি করে কাকে বলছে, কি করে চেঞ্জ করতে হয়, বিভিন্ন প্রকারভেদগুলো আমরা জানলাম। এবার আমরা কিছু স্ট্যাটিস্টিক্যাল ফাংশন নিয়ে কাজ করব। ফাংশন কি? ফাংশন হলো প্রিডিফাইন কিছু কোড লেখা আছে, আমরা জাস্ট ওটাকে ইউজ করার মাধ্যমে কোনো ফর্মুলাগুলো খুব সহজে দিতে হবে। যেমন যোগ, দেখা যাক, ধরো এখানে রোল, এখানে সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, সাবজেক্ট 4, এদের যোগফলগুলো আমাদের বার করতে হবে। তাহলে আমরা ধরো এখানে ধরো 5টা স্টুডেন্ট আছে, তাহলে আমরা একবারে সিরিজ শিখিয়েছিলাম কি ফিল হ্যান্ডেলার দিয়ে প্রথমে দুটোকে সিলেক্ট করব, করে একদম ডান দিকে নিচের কর্নারে গেলেই ফিল হ্যান্ডেলার চলে এলো স্মল প্লাস। এবার এটাকে প্রেস করে বাঁ দিকে মানে ড্র্যাগ করে ড্রপ করা, অর্থাৎ মাউসের বাঁ দিকের বাটনটাকে প্রেস করে ধরে রেখে আস্তে 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 যত দূর যাবো 5 ছেড়ে দিলাম, তাহলে অটোমেটিক কিন্তু নাম্বারগুলো অটো ইনক্রিমেন্ট হয়ে গেল। প্রথম দুটো সিলেক্ট করেছি মানে 1 আর 2, তাহলে এদের মধ্যে ইনক্রিমেন্ট কত? 1 করে, প্লাস 1 করে কি হচ্ছে? ইনক্রিজ হচ্ছে। তাই যখন ফিল হ্যান্ডেলার দিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, অটোমেটিক প্রত্যেকটা সেল 1 করে ইনক্রিমেন্ট হয়ে গেল, অটো ইনক্রিমেন্ট হয়ে গেল। এটাকে বলা হয় সিরিজ। একই রকম ভাবে প্রথম সাবজেক্টে ধরো 23, পরের সাবজেক্টে 45, 67, এরকম আমি সাবজেক্টগুলোর নাম্বার লিখেছি। এবার যদি আমরা যোগ করতে হতো, কত ঝামেলার মাধ্যমে প্রথমে ইকুয়াল টু দিলাম, তারপরে এই সেলটা মানে B5 প্লাস দিয়ে C5 প্লাস দিয়ে D5 প্লাস দিয়ে E5, এত কিছু লিখে এন্টার মারলে তবে যোগফল হবে। এবার পরের সেলে একই রকম ভাবে আমরা ফাংশন ইউজ করে কি করে করব খুব ইজিলি, সেটাই আমাদের দেখাতে হবে, দেখতে হবে। আর কি দেখছি, লিখবো ইকুয়াল টু। যোগ করার জন্য স্ট্যাটিস্টিক্যাল ফাংশন যেটা ইউজ হয় সাম, SUM, সাম দিয়ে ব্র্যাকেট দিলাম, প্রথমে লিখতে হবে স্টার্টিং সেল, কোথা থেকে সামটা শুরু হবে, এই সেলটা থেকে, কোলন দিয়ে কত অবধি। যদি এরকম আমরা 100 খানা সেল থাকে কোনো ব্যাপার নেই, শেষ সেলটাকে সিলেক্ট করতে হবে। দেখ অটোমেটিক কিন্তু একটা রেঞ্জ হয়ে গেল, একেবারে সেল রেঞ্জ B6 কোলন দিয়ে E6, এই পুরো গল্পটাকে বলা হয় সেল রেঞ্জ। বা কমা কমা দিয়েও দিতে পারি, কমা কমা দেওয়া থেকে অনেক বড় সেল রেঞ্জ হলে আমরা কি করবো, স্টার্টিং কোলন দিয়ে এন্ডিং সেলটা দিয়ে দেবো, সেল অ্যাড্রেসটা দিয়ে দেবো, তাহলে অটোমেটিক সেল রেঞ্জ হয়ে গেল। ব্র্যাকেট শেষ, তাহলে প্রথমে ইকুয়াল টু দিতে হয়, তারপর ফাংশন নেম দিতে হয়, তাহলে ইকুয়াল টু সাম হলো ফাংশন নেম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে ব্র্যাকেটের মধ্যে সেল রেঞ্জ দিতে হয়, কোলন দিয়ে স্টার্টিং সেল অ্যাড্রেস কোলন এন্ডিং সেল অ্যাড্রেস, ব্র্যাকেট শেষ করে এন্টার প্রেস করতে হয়। এমনি করলাম, একই ফর্মুলা খুব ছোট হয়ে গেল, অনেক বড় এর মতো এত কিছু লিখতে হলো না, জাস্ট এখানে আমরা করলাম। একই রকম ভাবে যদি আমরা কি করি, এটা এই ফর্মুলাটাকে ফিল হ্যান্ডেলার দিয়ে কপি করে টেনে দিতে হয় বাকি তলায়, তাহলে আমরা যখন নাম্বার বসাবো অটোমেটিক কিন্তু ও যোগ করে সেলগুলোই বসিয়ে দেবে। অটোমেটিক কিন্তু যোগফল আমাদের সেলে বসে যাচ্ছে।
এইটা আমাদের কি হলো, কোনো সেলকে কাট করে মানে কন্ট্রোল এক্স করে কাট করে আমি অন্য জায়গায় কন্ট্রোল ভি করে পেস্ট করতে পারি। এবার এই টেবিলটাকে টেবিল বানানোর জন্য আমি ধরলাম এখানের মধ্যে হোম থেকে ফন্ট, সেখান থেকে অল বর্ডার অপশনে গিয়ে বর্ডার দিয়ে দিলাম। তো টোটাল বের হলো, এখানেই বার করবো অ্যাভারেজ। এবিজি অ্যাভারেজ মানে হলো সে কত নম্বর পেয়েছে, মানে অ্যাভারেজ সে গড়ে কত নম্বর পেয়েছে। এটাকে আমরা ইকুয়াল টু দিয়ে এই টোটালটাকে যদি আমরা ভাগ করে দিই 4টে সাবজেক্ট 4 দিয়ে, তাহলেও অ্যাভারেজ বেরোবে। কিন্তু আমরা শিখবো অ্যাভারেজ ফর্মুলা দিয়ে বা ফাংশন দিয়ে কি করে বার করবো। তখন লিখবো ইকুয়াল টু, লিখবে অ্যাভারেজ, সঙ্গে সঙ্গে অটোমেটিক কিন্তু এখানে তলায় আমাদের কিন্তু ফাংশনটা দিয়ে দিচ্ছে অ্যাভারেজ নাম্বার 1। তাহলে কোনটা স্টার্টিং, কোনটা এটা, কোলন দিয়ে কোলন দেবো, দিয়ে এন্ডিং কোনটা এইটা, ব্র্যাকেট শেষ করব, এন্টার দেবো। একই রকম ভাবে পেয়ে গেলাম, বাকি সেলগুলোকে ফর্মুলাকে ড্র্যাগ করে ড্রপ করব। তাহলে একই রকম ভাবে অ্যাভারেজ পেলাম, কেন দেখো 243, 243, এবার যদি সেটা চেঞ্জ করে দিই অটোমেটিক নাম অ্যাভারেজও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, টোটালও চেঞ্জ হয়ে যাবে। তাহলে বোঝা গেল। তাহলে আমরা টোটালে সাম কি করে ইউজ করলাম, প্রথমে ইকুয়াল টু লিখলাম, সাম লিখলাম, ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে প্রথমে সেল রেঞ্জের স্টার্টিংটাকে ক্লিক করলাম বা এখান থেকে লিখলাম B6, কোলন দিয়ে এন্ডিং যেটা সেটা ক্লিক করেও সিলেক্ট করতে পারি, বা কিবোর্ড দিয়ে টাইপ করলাম E6, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলেই কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমরা কি এটা দেখতে পাচ্ছি? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্ক্রিন। ভেরি গুড। তাহলে একই রকম ভাবে অ্যাভারেজ কি লিখলাম, প্রথমে ইকুয়াল টু দিলাম, তারপরে অ্যাভারেজ কথাটা পুরো লিখতে হবে, এভিজি লিখলে হবে না, ব্র্যাকেট ওপেন করে স্টার্টিং সেল অ্যাড্রেসটা দিলাম কোলন দিয়ে, এন্ডিং সেল অ্যাড্রেসটা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মারলেই কিন্তু আমাদের অ্যাভারেজটা দেখিয়ে দেবে। একই রকম ফিল অ্যান্ড এলাপ দিয়ে আমরা যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কপি করে দিই, বাকি সেলগুলোই ফর্মুলা কপি হয়ে যাবে। তাহলে আমরা শিখলাম সাম আর শিখলাম অ্যাভারেজ, এবার শিখবো ম্যাক্স আর মিন। দেখা যাক ম্যাক্স, এই 4টে সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টটায় বেশি নম্বর পেয়েছে, মানে বেশি নাম্বারটা কত, কি করে বার করব, ইকুয়াল টু ম্যাক্স। তাহলে ম্যাক্স কি করে, সেল রেঞ্জগুলির মধ্যে থেকে ম্যাক্সিমাম নাম্বারটাকে খুঁজে বার করে। তাহলে ফাইন্ড আউট দ্য ম্যাক্সিমাম নাম্বার ফ্রম স্পেসিফাইড সেল রেঞ্জ। এরকম ভাবে আমরা সেল রেঞ্জটা দিয়ে দিলাম, এন্টার দিলাম, দেখা 88। তাহলে বাকি সাবজেক্টগুলো কে কোথায় বেশি পেয়েছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বাকি ফর্মুলাগুলো করে দিলাম, এবং এখানে সাবজেক্টের মধ্যে বেশি নাম্বার হলো 88 দেখিয়ে দিয়েছে। যেটাকে আমরা চেঞ্জ করে দিই 87, তাহলে 87টাই হাইয়েস্ট নাম্বার দেখিয়ে দিচ্ছে, চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। ফর্মুলা কিন্তু কোনো চেঞ্জেস করলে সেইভাবে এখানে চেঞ্জ হয়ে যাবে। একই রকম যদি আমরা মিন করতে চাই, মিন মানে মিনিমাম, ফাইন্ড আউট দ্য মিনিমাম নাম্বার ফ্রম দ্য স্পেসিফাইড সেল রেঞ্জ। তাহলে আমরা যে সেল রেঞ্জটা দিয়েছি তার থেকে মিনিমাম সংখ্যাটাকে খুঁজে বার করবে নাম্বারটাকে। তাহলে মিন ব্র্যাকেট ক্লোজ, এগুলো সবই ফাংশনগুলো নাম্বারের উপর ইউজ করা হয়। আমরা কিন্তু এরকম ড্র্যাগ করে সেল রেঞ্জ সিলেক্ট করে দিতে পারি, অথবা B5 কোলন দিয়ে E5 লিখে ব্র্যাকেট শেষ করে এন্টার দিলেও হবে। এই সাবজেক্টের মধ্যে মিনিমাম নম্বর 23 পেয়েছে, এবং এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যদি আমরা ফিল অ্যান্ড এলার দিয়ে সিলেক্ট করে দিই বাকি কলমগুলোয়, তাহলে দেখতে পাবো ফর্মুলাটা অটোমেটিক কপি হয়ে গেল। তাহলে বোঝা গেল সাম, অ্যাভারেজ, ম্যাক্স আর মিন। সাম দিয়ে কি করলাম, টোটাল বার করলাম, অর্থাৎ সেলগুলোর স্পেসিফাইড সেলগুলোর যোগফল বার করে, সেল রেঞ্জগুলোর যোগফল বার করে। অ্যাভারেজ মানে গড় বার করে। ম্যাক্সিমাম মানে সেই সেল রেঞ্জগুলোর মধ্যে কোন সেলের সংখ্যাটা বেশি, সেই বেশি সংখ্যক নাম্বারটাকে সিলেক্ট করে বার করে আনে। আর মিনিমামটাও একইভাবে, মিনিমাম মানে সর্বনিম্ন সংখ্যাটাকে বার করে আনে। এই 4টে ফর্মুলার মধ্যে কোনো জায়গায় কোনো রকম অসুবিধা আছে? বোঝা গেছে কি করে ফর্মুলা লিখবো? তাহলে প্রথমে লিখতে হবে সিলেক্ট দ্য সেল রেঞ্জ, তারপরে মানে টাইপ ইকুয়াল টু, তারপর ফাংশন নেম, তারপর ফার্স্ট ব্র্যাকেট, এই যে প্রথমে সিলেক্ট করলাম, তারপর ইকুয়াল টু দিলাম, তারপরে ফাংশন নেম অ্যাভারেজ লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, সেল রেঞ্জ দিলাম, সেল রেঞ্জটা কি করে দিলাম, স্টার্টিং সেল কোলন এন্ডিং সেল ফার্স্ট ব্র্যাকেট শেষ এন্টার। এইটুকুনির মধ্যে কোনো অসুবিধা আছে?
তাহলে সাম, অ্যাভারেজ, ম্যাক্স, মিন, এই চারটি ফাংশন আজকে আমরা বুঝলাম। এছাড়াও কোনো সেল কন্টেন্ট কিভাবে পরিবর্তন করতে হয়, কি করে চেঞ্জ করতে হয়, তিনটে উপায়, F2, ডবল ক্লিক, আর এটাকে বলা হয় যে ফাংশনগুলো লিখছি এটাকে বলে ফাংশনের মধ্যে দেখতে পারি আমরা অ্যাড্রেস বার, এটাকে বলে অ্যাড্রেস বার, অ্যাড্রেস বারের মধ্যেও আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তাহলে F2 দিয়েও চেঞ্জ করতে পারি, ডবল ক্লিক করেও চেঞ্জ করতে পারি, কিবোর্ড থেকে F2 প্রেস করেও চেঞ্জ করতে পারি। আর এখানে এছাড়াও আমরা অ্যাড্রেস বারে গিয়েও ফর্মুলা বা এটাকে বলে ফর্মুলা বার, সরি এটাকে বলে ফর্মুলা বার, ফর্মুলা বারে গিয়েও আমরা কোনো ফর্মুলা বা কোনো সেল কন্টেন্ট চেঞ্জ করতে পারি। এইভাবেই আমরা বিভিন্ন কাজগুলো করে থাকি। রোয়ের সংখ্যা হলো কত, কিভাবে যেতে হয় রোয়ের সংখ্যা লাস্ট রোতে, কন্ট্রোল ডাউন অ্যারো কত, 10,48,000 মানে 10,48,576। আর আমরা কি বলেছিলাম, আমরা জেনেছিলাম কলমের সংখ্যা, লাস্ট কলমের অ্যাড্রেস কত, XFD। যদি A তে 1 নম্বর হয়, B তে 2 নম্বর হয়, এরকম করে করে যদি যাই তাহলে Z এ হবে 26 এবং XFD মানে হলো 16,384টা কলাম আছে একটা সিটে। এরকম 3টে সিট বাই ডিফল্ট থাকে, সিট 1, সিট 2, সিট 3। আরও আমরা সিট 4 এরকম করে করে সিট সাধারণত 256 অবধিও আমরা করতে পারি। তাহলে একটা এক্সেল ফাইলের মধ্যে প্রচুর কিন্তু ফর্মুলা, প্রচুর কিন্তু ডেটা কন্টেন্ট আমরা কাজ করতে পারি। ওকে।